হ্যালো এভরিওয়ান, দশমী ব্লগে তো তোমরা দেখেইছিলে যে মায়ের বিসর্জন সেদিন হয়নি, কারণ শনিবার ছিল। আর পরের দিন রবিবার হওয়া সত্ত্বেও ভাসান হবে না, তার কারণ হচ্ছে একাদশী। তো আজকে সোমবার, আজকেই মায়ের ভাসান হবে। ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেল, কিছু মনে করো না, পাশে থেকো কিন্তু। যেহেতু আমাদের বাড়িতে আজকে ভাসান এবং আজকেই সিঁদুর খেলা এবং সব আনন্দ হবে, তাই জন্য দাদার সাথে চলে গিয়েছিলাম ফুল আনতে। ফুল এনে তাড়াতাড়ি করে রেডি টেডি হয়েই নিয়েছি। আর তার মধ্যেই মা আমাদের দুর্গা মাকে বরণ করতে লেগে পড়েছে, তাই জন্য ভিডিও করতে চলে এসেছি তাড়াতাড়ি করে। মা এখানে দুর্গা মা আর বাদবাকি সমস্ত ঠাকুরকে, মানে দুর্গা মায়ের বাচ্চাদেরকে বরণ করে নিচ্ছিল। আর আমরা ততক্ষণেও রেডি হচ্ছিলাম, কারণ একটু সাজগোজ করতে তো দেরি লাগেই বলো। কথায় আছে না, সত্যি পুজো আসছেই ভালো। পুজো আসলে যেন 5টা দিন 5টা পলকের মধ্যে কেটে যায়। চোখ ফেললাম আর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সব শেষ হয়ে গেল। মনে হচ্ছে এই তো কালকেই তো মাকে নিয়ে এলাম বাড়িতে, আর ঘুম থেকে উঠতে না উঠতেই আজকে বিসর্জন। তো ভেবেছিলাম মন খারাপ করব না, একটুও কান্নাকাটি করব না, ভেবেই রেখেছিলাম সকাল থেকে যে যতই কান্না পাক, যদি তুই কাঁদবি না। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমিই কেঁদে দিয়েছি, আমি চোখের জল আটকে রাখতেই পারিনি। এদিকে বৌদি, জেঠিমা, বম্মা সবাই চলে এসেছিলো মাকে বরণ করতে। তার মধ্যে আমিও রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি মাকে বরণ করতে। এর মধ্যে মায়ের নথটা একটু খুলে গিয়েছিল, ওটা সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ মা এতদিন পর শ্বশুরবাড়ি কৈলাসে ফিরছে, সুন্দর করে সাজগোজ করে না গেলে কি হয় বলো। আর একটা জিনিস লক্ষ্য করবে, জানি না এটা মনের ভুল বা আমাদের মনে হয় কি না, কিন্তু মায়ের যাওয়ার দিন মায়ের মুখটা যেন আলাদাই একটা গোমড়া ভাব চলে আসে, যেন দুঃখী চোখটা যেন জল লাগে। আমারই মনে হয় নাকি তোমাদেরও মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে। এদিকে আমি প্রত্যেকটা ঠাকুরের মুখেই একটু মিষ্টি ছুঁয়ে নিচ্ছিলাম। সবাই বলে যে মাকে নাকি অবিবাহিতরা বরণ করতে পারে না, আসলে আমি তেমনভাবে কিন্তু নিয়ম অনুযায়ী বরণ করিনি, শুধুমাত্র ওই মিষ্টি মুখটুকু আর পান ছোঁয়ানো। আমার পরে দাদাও কিন্তু মাকে একটু বরণ করে নিল, ও তো বুঝতে পারছিল না কিভাবে করবে, তাই মা সবটা বলে দিচ্ছিল। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা সময়, আর কিছুক্ষণই মা আমাদের সাথে রয়েছে, আর কিছুক্ষণ পরেই মা কৈলাসে গমন করবে। তো চলো মন খারাপ না করে ভিডিওটাকে চালিয়ে যাই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু লাইক করে দিও, আর সময় থাকলে একটা কমেন্ট করো অবশ্যই। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর আমাদের কিন্তু থিম ছিল, মানে কোড ছিল হোয়াইট অ্যান্ড রেড। আমাকে বেশি সুন্দর লাগছে, আমাকে আর জানো তো, আমাদের সবাইকে শাড়ি পরাতে সোনা বৌদির একটু দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য বৌদিকে আমি তাড়াতাড়ি করে একটু টাচ আপ দিয়ে দিচ্ছিলাম। সোনা বৌদি তো এমনিতেই সুন্দর, অনেক সুন্দর দেখতে আর কি, তাই জন্য বেশি মেকআপ লাগে না, আমারই যত মেকআপের দরকার পড়ে। আর তারপরেই বাইরে বেরিয়ে দেখি সবাই চলে এসছে বরণ করার জন্য, কারণ এখন বরণ হয়ে যাবে, তারপরেই হবে সিঁদুর খেলা। আর এই সিঁদুর খেলাটা দেখতে না বেশ ভালো লাগে। এই দেখো সিঁদুর খেলা বলতেই শুরু হয়ে গেছে, সবাই বিবাহিতরা বিবাহিতদের সিঁদুর দিচ্ছে, এটা তো দারুণ লাগে। আর আমার কপালেও মানে গালে একটুখানি সিঁদুর পড়েছিল, আর সিঁদুর পরার পরে না মেকআপটা যেন ইনহ্যান্স হয়ে যায়, আর মুখটা দেখতে কি দারুণ লাগে না বলো, গালে সিঁদুর পরার পর লাল হেব্বি লাগছিল। আর জানো তো, সবাই সিঁদুর খেলছে দেখে আমারও না একটু ইচ্ছে করলো, তাই জন্য আমি বৌদিকে একটু গালে আর কপালে টিপ লাগিয়েই দিলাম। এই যে এটা হচ্ছে আমার বনি বৌদি, আমার খুব কাছের, প্রত্যেকটা বৌদি আমার খুব কাছের, আমার পুরো বন্ধুর মতো। আসলে পাড়ায় বন্ধু বলতে তেমন কেউ নেই, বৌদিরাই আমার বন্ধু কাম বৌদি সবটাই। এখানে সবাই সিঁদুর খেলছে, বাড়ি ভর্তি সব মানে বিবাহিত মহিলারা, মেয়েরা সবাই লাল সাদা শাড়ি পরা, দারুণ লাগছিল এক কথায়। আর এখানে আমি সবাইকে জোগাড় করছিলাম ফটো তুলবো বলে, আর সবাই তো সবাইকে সাজিয়ে দিতেই ব্যস্ত। আর দেখবে মেকআপ টেকআপ ছাড়াও এত সুন্দর যখন সবাই সেজে গুজে থাকে, কি দারুণ লাগছে না বলো দেখতে। তো আমরা তো আজকে প্রচুর ফটো তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। এই যে আমার বৌদি, সোনা বৌদি, পিঙ্কি বৌদি, সুস্মিতা বৌদি, আর তারপরে বনি বৌদি। আর বেশি কথা বাড়াবো না, এরপর যা নাচ হয়েছে সেগুলোই চলো দেখতে থাকো। আর বছরের আজকের এই বিশেষ দিনটা আমরা এত নাচানাচি করি, যেই কারণে পা হাত পা ব্যথা হোক তাও চলবে, কিন্তু গলা শুকানো যাবে না। তাই জন্য বড়দাদা আমাদের সবার জন্য নিয়েছিল স্প্রাইট, আর সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিল, যাতে এনার্জিটা আসে।
একদিকে আমরা সবাই মিলে নাচ করছি আর একদিকে সবাই চেয়ার পেতে বসে আমাদের দেখছে। আমার না খুব শখ ছিল স্টেজে আমি এরকম ডান্স করব, সবাই আমায় দেখবে, সেটা না হোক এটাই হয়ে গেল। এত নাচানাচি দেখলে তা থেকে তোমরা বুঝেই গেছো যে গরমে কি অবস্থা হয়েছে। আর এত ভারী শাড়ি যা পরে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো, যেই কারণে আমি তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমার কমফর্ট জোন জিন্স আর গেঞ্জিতে ফিরে এলাম। আর আমার বোনরা তো তখনও কন্টিনিউয়াস নেচেই যাচ্ছে, আমি পারছিলাম না, যেই কারণে আমি চেঞ্জ করেছি, ওরা কিন্তু চেঞ্জ করেনি। আর এদিকে দেখো বড়দাদা বোম নিয়ে এসছে। আমি না এরকম একটা মানুষ, অনেক কিছুতে ভয় পাই কিন্তু সেটা আবার আমাকে করতেও হবে। যেমন এই যে বোম, আমি প্রচণ্ড ভয় পাই বোম ফাটাতে, কিন্তু তাও আমি সাহস করে বোম ফাটাচ্ছিলাম। অনেকগুলো বাজি টাজি ফাটিয়ে নিজেকে মহান মনে করে তারপর একটু রেস্ট নিয়ে আবার নাচতে নামলাম। অনেক নাচানাচি করেছি, তারপরেই মা আমাকে বকা দিয়ে নিয়ে গেছে যে ঠাকুরের কাছে একটু খাতা বই ছোঁয়া, কারণ বিদ্যা বুদ্ধি তো তোর নেই, তুই তো পড়াশোনা করিস না। মানে আমাকে বলছে, আমি তো পড়াশোনা একদমই করি না, যাতে একটু মা বিদ্যা বুদ্ধি দেয়, তাই জন্যই মায়ের কাছে একটু মায়ের পায়ে বই ছুঁইয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আমার তো মনে হয় আমার বই ছোঁয়ানা দেখে মাও ভাবছিল যে সারা বছর তো পড়িস না, একটা দিন ন্যাকামো করতে কেনই বা এসছিস। আর এবারই সেই দুঃখের মুহূর্ত যখন মা বাড়ি থেকে বেরোবে। আর কি বলবো, এই ভিডিওগুলো দেখছি আর ইমোশনাল হয়ে যাচ্ছি। সবাই এক এক করে মাকে নমস্কার করে নিল। এই যে এই সময়টা না, এই সময়টা খুব শক্ত, মানে এই সময়টা আমি নিতে পারি না ঠিক, আমার চোখ দিয়ে আমি না চাইলেও জল বেরায়। আমি খুব কন্ট্রোল করি যে কাঁদবো না কাঁদবো না, ঠিক আমি সেই কেঁদেই ফেলি সবার সামনে। খালি মনে হচ্ছিল এই তো দুদিন আগে মাকে আনলাম আর আজকেই দশমী হয়ে গেল, আজকেই মাকে চলে যেতে হবে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এই বছর যেহেতু আমাদের বাড়ির পুজোর লাস্ট বছর, ভগবানের দয়ায় চাইলে আবার হবে, কিন্তু আমাদের মধ্যে এই বছর লাস্ট, যেই কারণে আমরা একটু বড় করেই মানে এই ভাসানটাকে নিয়ে যেতে চেয়েছিলাম। যেহেতু প্রচুর মানুষজন যায়, তাই জন্য একটু লাইট জেলে বক্স বাজিয়ে নিয়ে যেতে চাইছিলাম। আর প্রচুর মানুষজনও কিন্তু হয়েছিল আমাদের সাথে। সবাই এসো, আচ্ছা আচ্ছা আবার হবে। আমি আমার মুখে লাইটটা দে।
এদিকে আমার ভাইকে দেখো, ওর মাথায় যে নখানা সেলাই করা, কেউ বলবে এই চতুর্থীর দিনই ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেই কারণে মাথায় সেলাই, কিন্তু ওর যা এনার্জি সে তো সবাইকে হার মানাবে। আর কত লোক হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারছো, আমরা না আশাও করিনি যে এত মানুষজন হবে। সত্যি সার্থক, আমাদের বাড়ি থেকে বের করা এই প্রোগ্রামটা সার্থক হয়েছে। সারাটা রাস্তা মাকে এত খুশি মনে আনার পর এবার সেই দুঃখের মুহূর্ত, সবার মুখ দেখেই বুঝতে পারছো যে সবাই আবার একটা বছরের অপেক্ষায় মেতে উঠেছে। চলো, আসছে বছর আবার হবে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। আমি জানি না ভিডিওটা এত কিছুর মাঝে এত দুঃখ খুশি মিক্সড ফিলিংসের মধ্যে কি হয়েছে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। এরপরেই বাড়ি এসে মা সবাইকে মিষ্টিমুখ করাচ্ছিল, দশমীর মিষ্টিমুখ যারা যারা ভাসানে গিয়েছিল। আর দেখো না, এরপরেই সবাই চলে যাবে আর বাড়িটা পুরো ফাঁকা। 5টা দিন কত মানুষজন বাড়িতে ছিল, কতই না আনন্দ। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।